আজকে আমি তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিলাম। এই ভিডিওটা তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে। তো অনেক ভাইয়ের আমাকে কমেন্ট করে বলছো বা এই নোট সম্বন্ধে অনেকের জানার ইচ্ছা। কয়েন সম্বন্ধে তো আমার ভিডিও তো অনেক প্রতিনিয়ত পাচ্ছ, নোট সম্বন্ধে পাও না। তো আমি তোমাদের আজকে কিছু নোট সম্বন্ধে ডিটেলসে বলবো। কারো কাছে যেমন ধরেন এই ধরনের স্টার সিরিজের নোট আছে, এইরকম স্টার সিরিজের নোট আছে, অনেকের ক্ষেত্রে আছে। আর এইরকম 1 টাকা 2 টাকা নোট তো কারো কাছে বলতে হবে না, অনেকের কাছেই আছে 1 টাকা 2 টাকা এই ধরনের নোটগুলো। আর ট্রাক্টরওয়ালা 5 টাকা নোটের কথা তো কাউকে বলতেই হবে না, এটা তো এখনও প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর কিছু কিছু ক্ষেত্রে যেমন 10 টাকা নোটের ক্ষেত্রে এই মোড়ওয়ালা 10 টাকা নোটটা দেখতে পাচ্ছ, এই নোটটার ক্ষেত্রেও কিছু কিছু জায়গাতে স্ক্যাম হয়ে যায়, কথাটা একটু মাথায় রাখবে। আমি আজকের ভিডিওটা শুধু তোমাদের নোট সম্বন্ধে ডিটেলসে বলার জন্যই আমি ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। তো তোমাদের কাছে যাদের কাছে এরকম 2 টাকা 1 টাকা নোট আছে, এরকম খোলা নোট, তারা এই নোটগুলো বিক্রি করতে পারবে না। সিঙ্গেল 1 পিস নোট বিক্রি করতে কিন্তু পারবে না। আমার কাছে একদম বান্ডেলের মতো নোট আছে সিঙ্গেল, কিন্তু এগুলো ব্যান্ডেল না। এই নোটগুলো যদি এরকম কন্ডিশনে থাকে তো কেউ হয়তো 5 টাকা থেকে 10 টাকা পিস হিসেবে কিনবে, এর থেকে বেশি কিন্তু কিনবে না। আর যদি কারো কাছে এরকম নোটের ব্যান্ডেল থাকে, এরকম কন্ডিশন, আমার নোটটি যেমন এখন বাজছে, আওয়াজ পাচ্ছেন, এরকম নোটের যদি কারো কাছে ব্যান্ডেল থাকে তো সেই ব্যান্ডেলটা তখন সিগনেচার দেখে দাম হয়, বা কত টাকা দাম পাওয়া যাবে সঠিক বলা যাচ্ছে না। কিন্তু যদি কারো কাছে কমন নোট থাকে তো 800 থেকে 1000 টাকা মতো পাওয়া যাবে এরকম কন্ডিশনে, যদি ব্যান্ডেল থাকে তবে। আর যদি থাকে, স্কেয়ার থাকে, 1500 থেকে 2000 এরকম বিক্রি হয়। আর যদি রেয়ার থাকে তো সেটা বলতে হয় না, দাম 4000 5000 ছাড়িয়ে যায়। আর 1 টাকা নোটের ক্ষেত্রে কিন্তু সেই রকমই কন্ডিশন, 500 থেকে 700 টাকা বিক্রি হয়, আর 1000 থেকে 1200 টাকাও বিক্রি হয়, আর 2000 4000 5000 টাকাও বিক্রি হয়। আর সব থেকে নোটের ক্ষেত্রে যেমন আমি বলি যে স্টার সিরিজের এই নোটটা আছে আমার কাছে, দেখতে পাচ্ছ এখন। এই নোটটা এখন যদি বর্তমান বিক্রি করতে যায় তো এই নোটটা খুঁজত আমি দাম পাবো 100 টাকা আছে, এই নোটটার আমি 170 থেকে 200 টাকার ভিতরে এই নোটটা বিক্রি করতে পারবো, এর বেশি কিন্তু এই নোটটা বিক্রি করতে পারবো না। যেমন একটা 50 টাকা স্টার সিরিজের নোট আছে, এটা কিন্তু 100 টাকার বেশি বিক্রি হবে না, এটা কিন্তু মাথায় রাখবে। সব কিন্তু এই যে 20 টাকা নোটটা আছে, এই 20 টাকা নোটটাই কিন্তু 150 থেকে 200 টাকার উপরে বিক্রি হয়ে যাবে, কারণ ছোট নোটের সব থেকে ভ্যালুটা বেশি হয় বড় নোটের ক্ষেত্রে। যেমন এটা 500 টাকা যদি নোট হয়, আর সেই নোটটা কিন্তু খুব একটা ভ্যালুয়েবল হবে না, সেটা 600 টাকা হয়তো পাওয়া যায়। কিন্তু স্টার সিরিজের নোটগুলো তোমাদের বলে জমিয়ে রাখতে হবে। আর সিঙ্গেল নোট কোনগুলো বিক্রি হয়, যেগুলো দেখবে এস জগন্নাথ সিগনেচার আছে 100 টাকা নোটটা, সিঙ্গেল যদি থাকে তো সেই নোটটা বিক্রি হয় প্রায় 3000 টাকা থেকে 15000 টাকা পর্যন্ত দাম হয়। কিন্তু যদি কারো কাছে ভেরি ফাইন কন্ডিশনে থাকে তো 3000 4000 বা একটু ভালো কন্ডিশন হলে 5000 টাকা পর্যন্ত দেওয়া যায়। কিন্তু ইউএনসি কন্ডিশনে যদি থাকে তবে কিন্তু 15000 টাকা দাম হবে, বাকি কিন্তু দাম হবে না। আর ট্র্যাক্টরওয়ালা নোট এগুলো বান্ডিল যদি থাকে তবে 1000 টাকা বিক্রি হবে এক বান্ডিল। আর সিঙ্গেল নোট কিন্তু যদি ইউএনসি কন্ডিশনও থাকে না কারো কাছে তবুও কিন্তু বিক্রি হবে না এই ট্র্যাক্টরওয়ালা নোট। আর 2 টাকা 1 টাকার ক্ষেত্রে যেমন একটা নোট পাওয়া যায় 1964, এই 1964 সালের নোটটা যদি কারো কাছে থাকে সেই নোটটা কিন্তু বিক্রি হবে, সিঙ্গেল 1 পিস নোট, ম্যাক্সিমাম 500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত দাম হয়। আর
1957 সালের একটা নোট আছে, সেই নোটটাও কিন্তু বিক্রি হয়। সেই নোটটা ম্যাক্সিমাম 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত দাম পাওয়া যায়। আর সব নোট কিন্তু বিক্রি হয় না এবং সব কয়েনও কিন্তু বিক্রি হয় না। আর আমার কাছে যে এত এত কয়েন ও নোট দেখতে পাচ্ছ, তো ভাববেন না যে আমি কয়েন কিনা বেচা করি। কিন্তু কারো কাছে যদি দামি কয়েন থাকে বা নোট থাকে দামি, হয়তো আমি সেই কয়েনটা কিনে নিজের কাছে রেখে দিই বা সেই নোটটা কিনে নিজের কাছে রেখে দিই। যেমন আমার কাছে অনেক অনেক ভিডিওতে দেখতে পাবে দামি কয়েনও আছে, নোটও আছে, কিন্তু সেগুলো কিনে রেখে দিই কিন্তু আমি নিজের কাছে। যেমন এখানে একটা 1990 সালের 9 মিনিটের 1 টাকার কয়েন আছে। এই কয়েনটা কিন্তু বাজার চলতি যদি যে কোনো বায়ারের কাছে যান, তারা কিন্তু এই কয়েনটা খুব জোর তো 10 টাকা থেকে 15 টাকা দাম দিবে। কিন্তু আমি হয়তো কিনে কালেকশানে রাখি নিজের কাছে, তো এই কয়েনটা আমি খুব জোর তো 30 টাকা থেকে 40 টাকা পর্যন্ত দাম দিতে পারবো। আর আমি কিন্তু সব কয়েন কিনতে পারবো না, আমি কিছু কিছু কয়েন হয়তো কিনবো, কিন্তু এই কয়েনটা হয়তো আমি কিনেছি এখন। এই কয়েনটা কিন্তু আমার কেনার প্রতি ইন্টারেস্ট নাই। যদি কারো কাছে 1991 সালের 9 মিনিটের কয়েনটা থাকে, সেই কয়েনটা কিন্তু কিনে নেবো আমি 10,000, 15,000, 20,000 টাকা দাম দিয়ে। বা যদি ভালো কন্ডিশন থাকে তো আরও বেশি টাকা দাম দেবো। সেই কয়েনটা কিন্তু 10,000 টাকা থেকে 50,000 বা 1 লাখ টাকাও হয়ে যায়। কোন সব কয়েনের এক সময় রেট থাকে, কোনো সময় রেট থাকে না। আর 20 টাকার ক্ষেত্রেও সেই রকম। আমি আর নতুন করে কি বলবো, এইরকম যদি কারো কাছে 20 টাকা নোট থাকে, তো এগুলো নোট ভাববেন না যে লক্ষ লক্ষ টাকা দাম পাবো। আর এই 10 টাকাটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আমি বলেছিলাম প্রথমেই স্ক্যাম হয়ে যায়। তো অনেকেও বলে যেখানে 3টা মোড় থাকবে, কেউ বলে 2টা মোড় থাকবে, কেউ বলে 1টা মোড়, কিন্তু বাস্তবে কিন্তু 2টা মোড়ের নোট দেখতে পাবে। যদি 3টা মোড়ের নোটে বলবে 1 লাখ 2 লাখ টাকা, সেটা কিন্তু অত টাকা দাম নাই। এটার কিন্তু যদি এস জগন্নাথ সিগনেচার থাকে, সে বান্ডিল হিসাবে বিক্রি হয় এগুলা 7,000, 8,000, 10,000 পর্যন্ত দাম হয়ে থাকে যদি বান্ডিল থাকে। আর এমনি কিন্তু কমন নোট কেউ কিনতে চাইছে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা অনেকেই কমেন্ট করছো, তো আগে বলছি তোমরা কমেন্ট করার আগে পেজটাকে অবশ্যই ফলো করে কমেন্ট করবে, তাহলে তোমাদের কমেন্টে আমি রিপ্লাই দিতে পারবো। ধন্যবাদ।